বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي আকার বিহিত يفقه قولي وبك نستعين يا মুস্তাআন দেখেন গতকাল আমরা পড়েছিলাম নুন সাকিন এবং তানবিন চার প্রকারের। নুন সাকিন কাকে বলে? যজমালা নুন সাকিন এই যে যজম। যজমালা নুনকে বলে। যজম তিন ভাবে হয়। কয় ভাবে হয়? তিন ভাবে। এরকম ভাবেও হয়, আবার এরকম গোলও হয়। যেই নুনের উপর এই যজম থাকবে তাকেই নুন সাকিন বলে। যেই নুনের উপর যজম থাকবে তাকে কি বলবে? নুনে সাকিন। আর তানবিন কাকে বলে? দুই পেশকে বলে। আর হারকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে বলে। তাহলে এই যে নুনে সাকিন অথবা তানবিন, এটা নুনে সাকিন, দুই জবর, দুই জের, দুই পেশ, এই চারটার কোনো একটা যদি আমরা পড়ার সময় পাই তাহলে এই চার প্রকারের কোনো এক প্রকার হবে। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয়। নুনে সাকিন এবং তানবিন বলেন, এক নম্বরে ইকলাব, এক নম্বরে ইকলাব, দুই নম্বরে ইদগাম, দুই নম্বরে ইদগাম, তিন নম্বরে ইজহার, তিন নম্বরে ইজহার, চার নম্বরে ইখফা, চার নম্বরে ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয়। 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 ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা।
ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা কোন ইকলাব ইদগাম ইজহার ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা। এইবার ইকলাবের হরফ একটি, ইকলাবের হরফ ইকলাব দেখেন ইকলাব এর হরফ, ইকলাবের হরফ একটি, ইকলাবের হরফ কয়টি? একটি। একটি, সেটা হলো বা শুধু বা। ইকলাবের হরফ একটি একটি হ্যাঁ, ইকলাবের হরফ কয়টি? একটি একটি। এখন আসেন ইদগামের হরফ ছয়টি। ইদগামের হরফ কয়টি? ছয়টি। দেখেন ছয়টি কি কি? ইয়া, র, ইয়ারমালুন মিম, লাম, ওয়াও, ইয়ারমালুন নুন। একসঙ্গে হলো ইয়ারমালুন ইয়াদমালুন, ইয়াদমালুনা। এই দেখেন একসঙ্গে যদি আমি করি ইয়া র ইয়াদ ইয়ারমালুন মালুনা। অক্ষ করলে কি হয়? ইয়াদমালুন। ইয়ারা মিমলা ওয়া নুন। ইদগামের হরফ ছয়টি। ইদগামের হরফ ছয়টি ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। হুজুর এই যে লামটা একটু মনে হয় গোল হয়ে গেছে একটু কোনটা? লামটা এটা? হ্যাঁ এই এবার ঠিক আছে হ্যাঁ, তাহলে ছয়টি। কয়টি? ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র ইয়া র মিম লাম মিম লাম ওয়াও নুন। ওয়াও নুন ইয়ারমালুন। ইয়ারমালুন দেখেন ইজহারের হরফ ছয়টি। ছয়টি কি কি? আমরা 1 2 3 নম্বর মাখরাজ পড়ছি না? জি কি কি বলেন তো? হামজাহা আইনহা গয়েন কয়? এক নম্বরে এই যে হামজাহা, আইনহা, গয়েন। আইনহা গয়েন। গয়েন ক। এই যে আমরা কি প্রথমে পড়ে আসছি, জি। শুরুতে হামজাহা, তারপরে মাঝখানে হ্যাঁ। আইনহা, তারপরে শেষে গয়েন খাও। গয়েন কা। তো এই জাহারের হরফ ছয়টি। ছয়টি। কি কি? হামজা হা আইনহা গয়েন হামজা, হা, আইনহা আইন, হা, গয়েন খ গয়েন, খ খ। এই ছয়টি হলো কি? ইজহার এই জাহারের হরফ। এখন আসেন ইকফার হরফ 15টি। ইকফার হরফ কয়টি? 15টি 15টি। তাহলে আমাদের ইকলাবের হরফ হলো একটি একটি বা। ইদগামের হরফ ছয়টি। একসাথে ইয়ারমালুন, ইয়ারমালুন ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র ইয়া র মিম লাম মিম লাম ওয়াও নুন। ওয়াও নুন ইয়ারমালুন। ইয়ারমালুন আর ইজহারের হরফ ছয়টি। ছয়টি। প্রথম 3 মাখরাজ জি হামজা হা, আইনহা, আইন হা, গয়েন খ গাইন খা। হামজা এখন আসেন এই কটা বাদ দিয়ে বাকি সব কারা হলো? ইকফা ইকফা ইকফার হরফ। বাকি সব ইকফা ইকফার হরফ। দেখেন এটার একটা সহজ নিয়ম আছে। বা আছে না? কি বলেন? বা আছে না? জি জি বার পরে কি হবে? তা তাহলে তা হবে। ছায়ের ভিতরে আছে? না হুম, তাহলে ছা হবে নাকি? জি ছোট করে লাগে। আর নিচে জায়গা আছে তো না? দেখেন আগে আমি লিখে যাই। তা, সা,
জিম হা দাল রাল জা সা আপনি হা বলছেন, হা এর ভিতরে আছে না নাই? আছে আছে হ্যাঁ, ভুল বললে কিন্তু। হ্যাঁ ফাইন এবার দেখেন সিন শিন একসাথে গেল সদ। সদ দ দ সিন সিন শিন শব্দ তো ত জ র আইন ফা আইনে যে আছে না কফ কাপ কাফ। দেখেন তাহলে ইরফান আরব কয়টি? তা বলেন তা সা তা সা জিম দাল জিম দাল রাল জা রাল জা তা সা জিম দাল রাল জা। তা সা জিম দাল রা সা হ্যাঁ, উপরের আগে কয়টা আছে? ছয়টা। ছয়টা একসাথে পড়েন তা সা জিম দাল রাল জা তা সা জিম দাল রা সা রাল জা সা জা জা জা। তা সা বলেন তা সা তা সা জিম দাল জিম দাল রাল জা দাল জা মুখস্থ করার জন্য তাড়াতাড়ি পড়তে হবে। তা সা তা সা জিম দাল জিম দাল রাল জা দাল জা তা সা জিম দাল রাল জা। তা সা জিম দাল দাল জা বলেন, আবার বলেন, দেখে দেখে বলেন। তা সা জিম দাল দাল জা জি? ও, কষ্ট আছে? তা সা জিম দাল রাল জা। তা সা জিম দাল লাল জা ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন? এবার আপনার সমস্যা আছে নাকি? তা সা জিম দাল দাল জা। তা সা জিম দাল দাল জা আবার বলেন, তা সা জিম দাল দাল জা দেখে দেখে বলেন। তা সা জিম দাল দাল তাহলে ছয় আর নিচে বসা, দেখেন সিন সিন শিন সদ দদ দদ ত ত র সিন শিন সিন শিন সদ বদ সদ দদ ত র। ত এবার আমরা একটু টান কম দিয়ে মুখস্থের জন্য তাড়াতাড়ি করবো। সিন শিন সদ দদ ত দ। বলেন সিন শিন সদ দদ ত র সিন শিন সদ দদ ত দ। সিন শিন সদ দদ ত র আবার বলেন সিন শিন সদ দদ ত র বলে ছয় আর ছয় কয়টা হলো? 12টা। আবার দেখেন ফা কফ কাফ ফা কফ কাফ ফা কফ কাফ। ফা কফ কাফ হ্যাঁ, হরফের নাম আমরা যদি প্রথমে কি ধীরে স্থির ভাবে এক একটা করে বলি, তাহলে ওই 4 সেকেন্ড 1 সেকেন্ড এটা ফলো করে বলবো। তাহলে ইকফার হরফ কয়টি? 15টি 15টি। ইকলাবের হরফ কয়টি? 6টি ইকলাব ইকলাব। একটি ইদগামের হরফ? 6টি ইজহারের হরফ? 6টি ইখফার হরফ? 15টি হ্যাঁ বলেন, ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ একটি বা ইদগামের হরফ 6টি। ইদগামের হরফ 6টি ইয়া ওয়া মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন ইজহারের হরফ 6টি। ইজারের হরফ 6টি হামজা হা হামজা হা আইন হা আইন হা ওয়াইন
খ ওয়াইন খ ওয়াইন খ ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ ইকফার হরফ 15টি ইকফার হরফ 15টি তা সা জিম দাল জাল জা তা সা জিম দাল লাল শা সিন শিন صاد ضاد طا ظا সিন শিন সাদ দাদ তা যা ফা কফ ফা কাফ কফ কাফ এটা আমি আপনাকে সহজভাবে খালি হরফগুলি পড়াই গেলাম যেভাবে আমরা পড়েছি এইটাকে মুখস্থ করার জন্য একটা কবিতা আকারে আছে কি আকারে কবিতা আকারে যদি বলেন তাহলে প্রত্যেকটা হরফের মাঝখানে একটা ও লাগাই দেবেন কি লাগাই দেবেন ও ও ও ও ও তাও, তা, ও। সাও, দেখেন জিম। তাহলে কিভাবে প্রত্যেকটা হরফ তা ও থা ও জিম দালো দালো জা এখানে একটা স্টপ করবেন দালো জা সিনো শিনো সাদো দাদো তাও জা তাও জা ফাও কফো কাফ তাও সাও জিমু দালো দালো জা সিনো শিনো সদো দদো তাও জা ফাও কফো কাফ শুরু করে হ্যাঁ 3 লাইনে তাও সাও জিমু দালো দালো জা সিনো শিনো সদো দদো তাও জা ফাও কফো কাফ খেলা করবো লাগাই দিতে কি লাগাই দিতে হবে ও শেষেরটা বাদ শেষেরটা বাদ শেষেরটা কি এখানে এসে কি কমা এখানে এসে কমা এখানে এসে কমা হ্যাঁ এখানে কমা এই জন্য কি অক্ষ অক্ষ বা কমা তা ও থা ও জিমো দালো দালো জা বলে তাও সাও জিমো দালো লালো জা সিনো শিনো সিনো শিনো সদো দদো সদো দদো তাও জা তাও যা ফাও কফো ফাও কফো কাফো কা ফাও কফো কা পাও কফো কাফ তাহলে প্রত্যেকটা ওয়া মাঝখানে একটা ও ও ও বাংলায় কি ও আর আরবিতে ওয়াও আরবিতে ওয়া ওয়াও লাস্টের দাবা তা ও থা ও জিমো দালো দালো জা তাও সাও জিমো দালো লাও জা জালো জা জালো 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 জা সিনো শিনো সাদো দদো তাও জা ফাও কফো কাফ ফাও কফো কাফ তাহলে আমরা নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়তে হয় চার প্রকার 4 প্রকারে পড়তে হয় তাহলে 1 নম্বরে কি ইকলাব ইকলাব ইকলাবে হরফ কয়টি একটি 2 নম্বরে ইদগাম ইদগামের হরফ 6টি কি কি দেখে দেখে বলেন ইয়া র মিম লাম ওয়াও নুন একসঙ্গে ইয়ার মালুন হ্যাঁ 3 নম্বরে কি 3 নম্বর ইজহার ইজহার ইজহারের হরফ কয়টি 6টি কি কি হামজা হা আইন হা ওয়াইন খ প্রথম 3 নম্বর মাখরাজ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মাকরাজ আচ্ছা এখানে হরফ কয়টি 15টি কি কি ওয়া সারা বলেন দেখে হ্যাঁ ওয়া সাও সাও জিমো দালো দালো জা ও সারা বলেন শুধু হরফের নাম একটু আগে পড়াইছেন তো ওইভাবে চলে আসতেছে তা সা জিম দাল দাল জা সিন শিন সাদ দাদ তা জা বা কফ কাফ কাফ এইবার ও দিয়ে বলেন তাও সাও তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সাদ দাদ তাও জা বাও কফ কাফ আমি সব আমার হয়ে গেছে তাও কফ
আমি এখানে না দেখে বলতে পারবো এখন আপনার দিকে তাকায় পারবেন না? সহজ আছে, একটা পড়লেই সহজ। মুখস্থ না হলে খালি একটু চেহারা আমি ফর্মুলাটা নিয়ে নিছি হুজুর দিলে ইনশাআল্লাহ। এই ফর্মুলাটাকে আগে কিন্তু অন্যভাবে পড়াইছে, আগের ক্লাসে কি যেন বলতে যাচ্ছেন? অন্যভাবে পড়াইছে। আমাদের এই গেল 15টা আর 6 12 15 আর 29টা হয়ে গেল। তাহলে 27টা হলো। কয়টা হয়েছে? না 29টি হয়েছে। 29টা হিসেব করেন। না না 29টা হয় নাই, কম আছে। কয়টা হয়েছে দেখেন? 28টা হয়েছে। বলেন বলেন। 28টা হয়েছে। 27টা হবে। হামজায় আমি কই 6 আর 6 কত? 12 একে 13 6 12 আর 13 দুগুণে 26 13 27 28টা আলিফটা নাই শুধু আলিফটা নেই 13 আর আবার 15 হ্যাঁ 28টা 28টা আলিফ নাই। আলিফ নেই। আলিফটার মধ্যে হবে জি। আলিফটা কি জের জবর পেশ হলে কি আলিফ থাকে না, হামজা হয়েছে। হামজা হয়ে যায়। ওই জন্য এই জন্য এই যে হামজা চলে এসেছে জি। আলিফটায় যখন হামজা নুন সাকিন তানবিনের পরে শুনেন, নুন সাকিন এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে এই হরফের কোন হরফ আসবে তখন হরকত ছাড়া হবে না, হরকত সহ হবে। তো হরকত সহ যখন হয় তখন তো আর আলিফ আলিফ থাকে না, আলিফ হামজা হয়। হামজা হয়। এই জন্য হামজা, এই জন্য হামজা হয়। শুধু আলিফ নাই, বাকি সব আছে। তাহলে 29টা হরফ সবই আছে, কারণ আলিফ তো হামজা হয়ে যাচ্ছে। আলিফ কার মধ্যে চলে যাচ্ছে? হামজা হামজার মধ্যে চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ক্লিয়ার। জি ইনশাআল্লাহ। এখন আজকে শুধু এইটুকুই থাকবে, জি জি ওইটা আজকে ভালো। শুধু এইটুকুই থাকবে। মানে নুন সাকিন তানবিন হ্যাঁ একসঙ্গে দেওয়া যাবে না, না না ভুলে যাবে। তাহলে এটা নুনে বহুত সাকিন প্যারা এবং আছে তানবিন, দেখেন নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়িতে হয়? 4 প্রকার। 4 প্রকারে পড়িতে হয়। 1 নম্বরে, এক নম্বরে হচ্ছে ইকলাব 2 নম্বরে, ইকলাব 3 নম্বরে, ইজহার 4 নম্বরে, ইকফা 5 নম্বরে। নাই হয়ে যাবে কারি 5 নম্বরে। দেখেন এবার বলেন এর মধ্যে একটা শের আছে, নুনে সাকিন এবং তানবিন, নুনে সাকিন এবং তানবিন, এই যে যে নুন সাকিন এবং তানবিন, হ্যাঁ এখন বলে নুনে সাকিন এবং তানবিনের আহকাম 4ই, বলেন তো নুনে সাকিন এবং তানবিনের আহকাম 4ই, 4ই মানে 4টা। ভালো করে পড়তে পারলে, ভালো করে পড়তে পারলে হয়ে যাবেন কারি, হয়ে যাবেন করি। কারি সাহেব হয়ে যাবেন নুনে সাকিন এবং তানবিনের আহকাম 4। ভালো করে ইয়াদ করলে হয়ে যাবে করি, ভালো করলে, ভালো করে মুখস্থ করলে হয়ে যাবে করি, ভালো করে পড়তে পারলে হয়ে যাবে করি, কারি। ভালো করে ইয়াদ করলে হয়ে যাবে করি। ইয়াদ মুখস্থ পড়া যেটাই একই বলে, জিনিস, একই। যেটাই বলে। তাহলে আমাদের এই 4 প্রকার কোরআন শরীফের এমন কোন জায়গা নাই, পৃষ্ঠা নাই যে না আছে, প্রায় সূরার মধ্যে আসবে, যে কোনো সূরার মধ্যে আপনার এটা থাকবেই। এইখানে অনেকেই ভুল করে, অনেকেই সাধারণত ভুল করে। আর কোথায় ভুল করে? এই যে 18 কি দিয়ে পড়ে? আকার আকার দিয়ে পড়ে। তাহলে এই 8 হরফ আকার যেন না হয়, আমরা তাকবীরে তাহরিমাত থেকে সূরা ফাতিহা শেষ করেছি। কি বলেন? তাকবীরে তাহরিমাত থেকে সূরা ফাতিহা শেষ করেছি। এবার আমরা মুখে মুখে পড়বো, কারণ এটা লেখা থাকবে আছে। কালকে কেউ যদি অন্য টাইমে এসে দেখেন, লেখেন বা লিখে নেন, খাতায় লিখে নিতে পারেন, হ্যাঁ, বা এখানে এসে পড়তেও পারেন, জি সময় থাকলে এসে বসে বসে পড়বেন। অবশ্যই ভালো জিনিস। মানে তাকবীরে তাহরিমাত থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানা, সুবহানা, কাল্লাহুম্মা, আল্লাহুম্মা, ল মোটা হবে, কাল্লাহুম্মা, আল্লাহুম্মা, ওয়া বিহা
হামদিকা وبحمدك অবিহামদিকা وبحمدك কোন হা বড় হা এই যে একটা হা এই যে একটা হা এইটা হা এইটা অবিহামদিকা وبحمدك ওয়া তাবারাকাসমুকা وتبارك আছে না নাই জি আছে ওয়া তাবারাকাসমুকা وتبارك اسمك পাতাবারা বললে হবে না। মোটা হলো না, পাতলা হয়ে গেল, বাড়ি হয়ে গেল বারিক হয়ে গেল। এটা মোটা করতে হবে। ওয়াতাবারাকাসমুকা وتبارك اسمك ওয়াতাআলা জাদ্দুকা وتعالى جدك ওয়ালা ইলাহা ولا إله এই যে গয়ন আছে, হ্যাঁ। গৈরুক غيرك গৈরুকা অক্ফ করলে কি হবে? গৈরুক গৈরুক ওয়ালা ইলাহা গৈরুক ولا إله غيرك এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم দেখেন শাইতান এই যে তো আইছে তো মোটা হবে শাইতানির এই যে আছে রাজিম رجيم শাইতানির রাজিম شيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم দেখেন বিসমিল্লাহর ভিতরে কি আছে? র আছে, আছে না নাই? আকার বিহীন হরফ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين এই আয়াতের মধ্যে রব্বিল আছে না নাই? রব্বিল আলামিন رب العالمين আর রহ এই যে র আছে আর রহমানির রহিম الرحمن الرحيم মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাত এই যে র আছে দেখছেন সিরাতাল তো আছে তো দুইটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم মুস্তা তা কিন্তু এর মধ্যে নাই না এজন্য সিরাতাল এই দুইটা মোটা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم বলেন আপনি বলেন এই আয়াত اهدنا الصراط المستقيم মুস্তা একবার পাতলা করেন হ্যাঁ, তা তা মুস্তাকিম মুস্তা তো মোটা দেব না তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। দেখেন সিরাতাল্লাযিনা র আছে ত আছে আন'আমতা এই যে আইন আছে না জি। বলার মধ্যে হবে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল এই গায়র আছে দেখছেন গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই যে গায়র আছে গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিনের ভিতরে কি আছে দদে আকার আছে আকার বি নাকি এই যে তাহলে কি দল না দাল পড়বো দ ওয়ালাদ দলিন ওয়ালাদ-দাল্লিন। চালাবেন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। তাহলে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে আমরা আমিন পর্যন্ত কয়টা হরফ পেয়েছি র মোটা হরফ পাইছি, ত মোটা হরফ পাইছি, কয়টা পেয়েছি দত পাইছি, সব হবে আছে না সবগুলি আসেনি এখন না র ত দত, হুম। র পেয়েছি ত ত পেয়েছি ত পেয়েছি, দত পেয়েছি। দত পেয়েছি গইন পেয়েছি জি। না ওদের সরাত তো পাইছে জি। সিরাতাল্লাযিনা হ্যাঁ ছন্দ পেয়েছি ছট পেয়েছি জবর দিয়ে পাইনি আচ্ছা জের দিয়ে মানে জবর দিয়ে মোটা হ্যাঁ তাহলে মোটা জবর হলে আকার বিহীন পর্ব আমরা কয়টা পেয়েছি চারটা। র তারপরে হলো ত এরপরে ব আর কি দ চারটা পেয়েছি নাকি সদ পেয়েছি জের দিয়ে আকার জবর দিয়ে পাওয়া যায়। সুই সুই আর সদ দ ত জ এই চারটা হরফ জবর জের পে সর্ব অবস্থায় মোটা হয় সর্ব অবস্থাতে মোটা হুজুর, আপনার এই ক্লাসে যে সুন্নত জিন্দা হয়েছে এটা কি আপনি খেয়াল করছেন? জি আমরা এই ক্লাসে আল্লাহ পাকের রহমতে সুন্নত জিন্দা হয়েছে খেয়াল করছেন আপনি? কি সুন্নাত জিন্দা করলেন হ্যাঁ, কি সুন্নাত জিন্দা করলেন খেয়াল করে দেখেন আপনার আমি তো ফরজ চিন্তা করছি আপনি তো না সুন্নাত না আপনি না, ফরজের পাশে সুন্নত জিন্দা হয়েছে। দুই ভাই দাড়ি রাখে ছাড়ে দিছে, আপনি দেখেন খেয়াল করে আপনার ছাত্রদের মধ্যে হুম দুই ভাই দুই ছাত্র আপনার দাড়ি ছাড়ে দিছে, মাশাআল্লাহ আপনি দেখেন খেয়াল করে। তাতে ভালো আলহামদুলিল্লাহ আমার নজরে চলে আসছে। এটা কি করবেন মিষ্টি খেলাবেন হ্যাঁ, এখন তো খাওয়াই দিবেন না। দেখ আলহামদুলিল্লাহ তাহলে আমরা নুন সাকিন তানবিনে চলে আসি নুন সাকিন এবং তানবিন গত ক্লাসে সংক্ষেপ আকারে পড়েছিলাম সহজভাবে শুধু দুই কথা একটা গুন্না হবে আর গুন্না হবে না 8 হরফ আসলে গুন্না হবে না বাকি যে কোনো হরফ আসলে গুন্না হবে এইভাবে পড়েছিলাম এখন একটু ভাগ করে দিচ্ছি যেহেতু সময় বেশি এই জন্য ভাগ করে দিলাম তাহলে ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাবের হরফ একটি মনে রাখবেন একটি ছয়টি পুনরাবৃত্তি একটি ছয়টি পুনরাবৃত্তি হ্যাঁ এবার পড়তে পড়তে শুনতে শুনতে দেখবেন যে আয়ত্তে এসে গেছে তাহলে ইকলাবের হরফ কয়টি ইকফার হরফ ইকবার হলো 15টি, ইকফার হরফ 15টি ইজহারের হরফ 6টি ইদগামের হরফ 6। 6টি এগুলো কেন কিভাবে করতে হবে সব ইনশাআল্লাহ সবই মানে এটাই হলো আসল সাবজেক্ট কা পরিচয় পেতে গেলে নুনে সাকিন এবং তানবীনের আহকাম হয়ে চার যাবে। নুনে সাকিন এবং তানবীনের আহকাম ভালো করে ইয়াদ করলে হয়ে যাবে কারি ভালো করে ইয়াদ করলে হয়ে যাবেন কারি কি বলেন জি। আমরা যদি ভালো করে একটু পড়ি একবারে কারি হিসাবে নামাজ পড়ার মতো ইমামতির যোগ্যতা আপনার এসে যাবে ইমামতির যোগ্যতা যোগ্যতা
এসে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। যার উপরে জবর হবে ওয়া বারাকাতুহু।